হ্যালো হ্যালো হ্যালো, কোথায় সবাই? আমরা জানি আলিপুরে ডুয়ার্স মেলা চলছিল, যা শনিবারে শেষ হয়ে গেছে। তো সেখানে সবার মতো আমরাও চলে গেছিলাম ডুয়ার্স মেলায়। আমি ও আর রশিদুলদা আমরা তিনজনে গেছিলাম মেলাতে। আর যেদিন আমরা মেলাতে যাই সেই দিনটা ছিল শুক্রবার। আমরা জানতাম না যে শনিবার মেলা শেষ, কিন্তু যাই হোক কোইন্সিডেন্ট, কারণ মেলায় না নিয়ে গেলে তো ওকে আমি ছাড়তাম না। কিন্তু ফাইনালি মেলায় গেলাম, আর মেলায় গিয়ে দেখলাম মেলাতে তো পুরো উপচে পড়া ভিড়। তো ভিড়ের মাঝখানে তোমাদের অনেক 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 ভালোবাসা পাইছি, যেটা আমাদের খুব বেশি পছন্দের, কারণ তোমরা ছাড়া তো আমরা অসম্পূর্ণ, তাই না? তো পুরো মেলায় রাউন্ড দিলাম। রাসমেলার পর এই ডুয়ার্স মেলাটাই মানে আমাদের সামনাসামনি এত বড় মেলা, সুতরাং আমার খুব পছন্দের একটা মেলা। তো আমি প্রতিবারই যাই, তো প্রতিবারের মতন এবারও চলে গেছিলাম আর কি। আর ভিড় ছিল বলে হ্যাঁ, একটু ঘুরতে তো প্রবলেম হচ্ছিলই, কিন্তু কোনো সমস্যা নেই, এইভাবে করেই ঘুরলাম। আস্তে আস্তে আমাদের তখন রাস্তা বেশ ফাঁকাই হয়ে গেছিলো। আর ডুয়ার্স মেলা মানে আমি তো কিছু নিব না, শুধু নেওয়ার মধ্যে নিব হচ্ছে পুতুল, কারণ আই লাভ টলস। তো ডুয়ার্স মেলাতে একটা জিনিস খুব ভালো লাগে যে অনেকগুলো স্টেজ হয়, এখানে হচ্ছে এমনি নর্মাল স্টেজ। এই পুতুলটা আমি দেখছিলাম যাওয়ার সময়, আর আসার সময় এটা খুঁজে পাইনি, কিন্তু পরে আমি নিচ্ছি ফাইনালি। তো স্টেজের কথা বলছিলাম, এক পাশে হচ্ছে যেখানে কালচারাল প্রোগ্রাম হয়, আর এক পাশে হচ্ছে সব বড় বড় আর্টিস্টরা আসে, সেসব প্রোগ্রাম হয়। আর একদিকে মনে হয় থাকে, মেবি আমার অত একটা খেয়াল নেই, কারণ ওই জায়গাটা ভিড় ছিল বলে ওই জায়গাটা তেমন আর কি দেখতে পাইনি। তো ভিতরে আমরা চলে আসছি, আর ভিতরে এসে দেখি বাপ রে বাপ, হায় রে হরি, কী যে করি, এতগুলো ভিড়। তাও আর কি, ভিড়ের মাঝে মেলা মানেই ঠেলা তো খাইতেই হবে, তাই না? তো মেলার মাঝখানে বেশ টুই টুই করে হাত ধরে ঘুরতেছিলাম আমরা দুইজনে, ভালোই লাগতেছিল। আর রশিদুলদাকেও ফোন দিয়েছিলাম মাঝের মধ্যে একটু ভিডিও করে দেওয়ার জন্য, কারণ আমি তো সবসময় একটু অত ফোন ধরতে ভালো লাগে না আমার, যেটা সত্যি কথা, কিন্তু তাও করি, কারণ করতে তো হবেই, তোমাদেরকে দেখাতে লাগে ফুল ব্লগ, তোমরা যেহেতু দেখতে চাও তার জন্য। তো এখানে ঘোরাঘুরির পর আমরা চলে যাব হচ্ছে খাওয়া দাওয়া করে বাড়ি। আর বেশি ঘুরবো না, একটা মেলা একটা রাউন্ড দিলেই শেষ, একই জায়গায় তো 3-4 বার ঘোরার কোনো মানে নেই। আর মেলা মানেই সংসারের জিনিস, আর আমার তো এখনও সংসার হয়নি, সুতরাং আমার তেমন সংসারের জিনিস নেওয়ার প্রতি কোনো আগ্রহও নেই। তো যার জন্য আমরা নাগরদোলার এই সাইডটা গেলাম, একটু ফটো শটো তুললাম, যেটা আমাদের এখন মেন মোটিভ থাকে। আর এই জাম্পিংটা আমার সেই পছন্দ। আমরা যখন ছোট ছিলাম তখন তো এই জিনিসটা ছিল না, তখন ওই ইসেগুলো ছিল শুধু ওই যে কার্টুনের মতো। আর জলপরি, এখানে জলপরিটা একদম ফাঁকা ছিল, কারণ সবাই তো রাসমেলাতেই জলপরি দেখে নিচ্ছে মোটামুটি, আর অনেক মেলাতেই জলপরি ছিল। তো রাজস্থানের যে দোকানটা আসে, যেটা আমাদের রাসমেলাতেও আসে, ওই দোকানটা আসছিল, ওখান থেকে আমরা খাই নিলাম স্পেশাল চাট। তারপরে বেরোচ্ছি, আর এইদিকে হচ্ছে তোমাদের ভালোবাসা ওকে ওই পাশে আটকে রাখছে। তো ফটো শটো তোলার পর আমরা আসলাম, আর এই ডলটা আমার পছন্দ হয়েছিল। এত মেলাতে ঘোরার পর দামটা যেখানে কম পেলাম ওখান থেকে নিলাম। আর এই যে সেই কিউট পুতুলগুলো, যে পুতুলটা আমি নিচ্ছি, আর এটা আমি আমার ড্রেসিং টেবিলের সামনে লাগাইছি, পুতুলটা আমার সেই পছন্দ। তো দেখো এখন মেলা মোটামুটি ফাঁকা হয়েই গেছে, কারণ তখন ঘড়িতে সময় ছিল প্রায় 11:30। এখন চলো যাওয়া যাক, এখন সব দোকানপাট তো বন্ধ মোটামুটি, যার জন্য আমরা চলে আসলাম নিউ কুচবিহার। পালাইতে আসি নাই, নিউ কুচবিহারে ট্রেনে করে পালাবো না ভাই, এই বুড়া বয়সে কী আর পালাবো, খাওয়া দাওয়া করতে। তো এখন খাওয়া দাওয়া করা যাক। টাটা, চলো নতুন ব্লগে আবার অনেক কথা হবে। ও ভাত খাবে আর আমি রুটি খাবো, কারণ আই লাভ রুটি। তো টাটা, নতুন কোনো ব্লগে আরও নতুন কিছু নিয়ে অনেক কথা হবে। টাটা।